কি অবস্থা সবার, এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 48 এবং 49 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড গুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আর গাইস, আমার ভয়েসটা কেমন হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাইয়ের রুমের দরজা খুলছে এবং দরজার সামনে ইয়ামাটো দাঁড়িয়ে আছে। তারপর সে ভেতরে আসে আর তাকে দেখে সাই বলে, আমি কিছুটা এমনই আশা করেছিলাম একজন আনবু ব্ল্যাক অপস থেকে। তারপর আমরা দেখতে পাই ইয়ামাটোর আঙুল একটা চাবি হিসেবে ছিল, যার কারণে সে ওই দরজাটা খুলতে পেরেছিল। এরপর ইয়ামাটো বলে, এখন সবকিছু বলা শুরু করো, আসলে এখানে কি চলছে। নারুটো সাইয়ের হাসতে থাকা মুখ দেখে তার কাছে যায় এবং বলে, তুমি এমনটা কেন করলে বলো আমাকে। কিন্তু সাই হাসতে হাসতে বলে, তোমার এমন আচরণ করা উচিত না, না হলে এখানে সমস্যা হতে পারে। তারপর সাকুরা নারুটোকে বলে, ওকে ছেড়ে দাও। তারপর সে এগিয়ে এসে সাইকে সেই বইটা দেয় আর বলে, এটা তো তোমার বই তাই না, ধরো নাও এটা। তারপর সাই বলে, থ্যাংক ইউ সাকুরা, আর সে এই বইটা নিয়ে নেয়। তারপর সাকুরা বলে, তোমাকে তো ডানজো অর্ডার দিয়েছে তাই না, অরোচিমারু আর ডানজো মিলে গেছে আর তুমি তাদের মধ্যে মিডিওরের কাজ করছো, তাহলে বলো তারা কি প্ল্যান করতেছে। তখন ইয়ামাটো বলে, অরোচিমারুকে বোঝা সহজ যে সে শুধু লিভ ভিলেজকে ধ্বংস করার চেষ্টা করছে। তখন সাই বলে, তা নয়। সাইয়ের হাসি মুখ দেখে নারুটো বলে, এখন হাসা বন্ধ করো আর আমাদের সবকিছু খুলে বলো। ওইদিকে আমরা দেখি কাবুটো ওদের দিকে এগিয়ে আসছে আর সাই বলে, সত্যি হলো তোমরা আমাকে খুঁজে পেয়েছো, এর মানে আমার মিশন ফেল হয়েছে আর এখানে তোমাদের সবাইকে হারানো ইম্পসিবল, তাই আমি তোমাদের এই মিশনটা সম্পর্কে বলতে পারি। তোমরা ঠিকই ধরেছো, আমাদের প্ল্যান ছিল লিভ ভিলেজকে ধ্বংস করা। নারুটো বলে, তুমি কি বলছো তা কি তুমি জানো? তখন সাই জানায়, আমাদের মিশন ছিল অরোচিমারুর সঙ্গে মিলে ভিলেজকে ধ্বংস করা। তখন নারুটো বলে, তোমার সাহস হলো কিভাবে এই কথা বলার? সাই বলে, এখনো শেষ হয়নি, আর আমার আরেকটা মিশন ছিল অরোচিমারুর সম্পর্কে তথ্য সংগ্রহ করা আর যত তথ্য পাই তা ডানজোর কাছে পৌঁছে দেওয়া। তখন ইয়ামাটো বলে, হ্যাঁ বলতে থাকো। আর সাকুরা বলে, এর মানে তুমি অরোচিমারুকে খুঁজছিলে যাতে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো আর তাকে পরে হারাতে পারো। এটা তো একটা ভীষণ ডেঞ্জারাস মিশন। তখন সাই বলে, যদি লিভ ভিলেজ ধ্বংস হয়ে যেত তাহলে অরোচিমারু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইতো, কিন্তু আমাদের প্ল্যান ছিল তাদের থেকে এক পা এগিয়ে থাকা। সাকুরা বলে, কিন্তু যদি লিভ ভিলেজ ধ্বংস হয়ে যেত আর নিরীহ মানুষ মারা যেত, তুমি কি বুঝতেছো তুমি কি বলতে চাইছো? সাই বলে, না, আমি শুধু অর্ডার ফলো করছিলাম। আর এটা শুনে নারুটো অনেক বেশি রেগে যায়। তখন সাই বলে, আসলে আমার নাম সাই নয়, এটা শুধু আমার মিশনের জন্য দেওয়া হয়েছে, আমি কেউই নই আর আমার কোনো অস্তিত্ব নেই, আর তুমি যাই করো না কেন এতে কিছুই বদলাবে না। তারপর সাকুরা সাইয়ের হাতে থাকা বইটা দেখে বলে, তাহলে তুমি এই বইটাকে এত যত্নে রেখেছো কেন? আর এটা শুনে সাইও ভাবতে শুরু করে। তখন সাকুরা বলে, এই বইয়ের সামনে আর পিছনে তোমার আর তোমার ভাইয়ের ছবি আছে, তুমি ইমোশনলেস নও আর তোমার ইমোশনও আছে। আমি যখন তোমাকে এই বইটা ফিরিয়ে দিয়েছিলাম তুমি আমাকে থ্যাংক ইউ বলেছিলে আর এই বইটা থেকে তুমি রিলিফ অনুভব করেছিলে, আর এই জিনিসগুলোই তোমাকে বলে দেয় তুমি আসলে কি। তখন সাই বলে, আমার বইয়ের সাথে আমার এক্সিস্টের কি সম্পর্ক? তখন সাকুরা বলে, এই বইটা তোমার ভাইয়ের ছিল আর তুমি এটাকে ভুলতে চাও না, তুমি বুঝতে পারছো না সাই, ও তোমার ফ্যামিলি ছিল আর তুমি ওর সাথে সময়ও কাটিয়েছিলে হয়তো, আর তুমি ওটাকে এর জন্যই হারাতে চাও না। তখন ইয়ামাটো বলে, সরি সাই, আমি এই বইটা খুলে দেখেছি আর এর মাঝের পেজ এখনো ফাঁকা। আমি জানি তুমি ফাউন্ডেশন থেকে এসেছো তাই তুমি এমন, ডানজো তোমাকে স্পেশাল ট্রেনিং দিয়েছিল যাতে তুমি তোমার ইমোশনকে শেষ করে দাও। এটা শুনে নারুটো চমকে যায় আর বলে, স্পেশাল ট্রেনিং? তখন ইয়ামাটো বলে, আমি একবার দেখেছিলাম ওদের ট্রেনিং, যা আগে হিডেন মিস ভিলেজের মানুষেরা ব্যবহার করত। নারুটো বলে, এটা তো সেই ভিলেজ যেখান থেকে জাবুজা বিলং করে। তখন নারুটোর মনে পড়ে যায় যখন কাকাশি জাবুজার সঙ্গে লড়াই করেছিল, তখন কাকাশি বলেছিল অনেক আগে মিস্ট ভিলেজকে ব্লাড মিস্ট ভিলেজ বলা হতো, যেখানে একজন নিনজা গ্রাজুয়েট হওয়ার আগে তাকে একটা ফাইনাল টেস্ট দিতে হতো। তখন জাবুজা বলেছিল, তাহলে তুমিও জানো। নারুটো বলে, এর মানে কি, আমরাও তো গ্রাজুয়েট হয়ে গেছি। তখন জাবুজা বলে, তাহলে কি তোমাদের নিজের কংক্রিটকে মারতে হয়েছে গ্রাজুয়েট হওয়ার আগে? এটা শুনে নারুটো অবাক হয়ে গিয়েছিল। এখন বর্তমানে ইয়ামাটো বলে, তোমার বই অনেক শত্রু আছে যাদের সঙ্গে তুমি লড়াই করেছো আর তাদের অস্ত্র নিয়ে নিয়েছো, আর বইয়ের মাঝখানে পেজে তুমি তোমার ভাইয়ের সঙ্গে লড়েছিলে আর তুমি তাকে মেরে ফেলেছো। তখন সাই বলে, না, তুমি ভুল বলেছো, আমি আসলে ওকে এই বইটা গিফট করতে চাচ্ছিলাম, কিন্তু ও অসুস্থ হয়ে গেল। ফাউন্ডেশনে অনেক মানুষ ছিল যারা যুদ্ধের কারণে অনাথ হয়ে গিয়েছিল, তাদের সেখানে নিয়ে আসা হতো, আর সে আমার আসল ভাই ছিল না, কিন্তু সে আমার সঙ্গে এমন ব্যবহার করতো যেন সেই আমার আসল ভাই। আমি তাকে বইয়ের মাঝখানে ছবিটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু অসুখের কারণে সে আর বাঁচতে পারলো না, আর আমি ভুলে গেলাম যে আসলে আমার কি আঁকতে হবে। ওইদিকে আমরা দেখতে পাই কাবুটো ধীরে ধীরে রুমের দিকে আসছে, তারপর সে চাবি দিয়ে দরজা খোলে কিন্তু ভেতরে কেউ ছিল না। তারপর আমরা দেখতে পাই গুহার বাইরে ইয়ামাটো তার উড স্টাইল ব্যবহার করে সাইকে বেঁধে রেখেছে, আর সে বলে, আমাকে মাফ করো সাই, কিন্তু তোমার সঙ্গে আমার এই ক্লোন থাকবে। তারপর নারুটো বলে, তাহলে ঠিক আছে, এখন চলো সাসুকেকে বাঁচাই। কিন্তু এটা শুনে সাই বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এটা করতাম না, আর আমি তার সঙ্গে দেখা করেছি। এটা শুনে সাকুরা চমকে যায়। তারপর সাই বলে, যেখানেই সাসুকে যায়
যেখানে অরোচিমারু তার সঙ্গে থাকে। আর তোমরা যদি তাকে বাঁচাতে চাও তবে তোমাদের আগে অরোচিমারুর সঙ্গে লড়াই করতে হবে। আর আসল সাসকের কিছু যায় আসে না তোমাদের নিয়ে, তাহলে তোমরা কেন এটা করতে যাচ্ছ? এটা শুনে নারুটো চুপ করে দাঁড়িয়ে থাকে। আর সাই আরো বলে, তুমি কেন তাকে বাঁচাতে চাইছো যে তোমাকে রেসপেক্ট পর্যন্ত করে না? নিজের প্রাণের ঝুঁকি কেন নেবে তার জন্য? আর তোমাকে তো কেউ অর্ডার দেয়নি যে তাকে বাঁচাতে হবে। কিন্তু সাই তখন নারুটোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ নারুটো হেসে বলে, আমি আগে সাসকেকে ভীষণ হেড করতাম। ও সবসময় ক্লাসে ফার্স্ট হতো আর আমি হতাম লাস্ট। আর সাসকি আমাকে একসেপ্ট করেছিল যখন কেউ করেনি। আর সে আমার বেস্ট ফ্রেন্ড। অনেক সময় লেগেছে, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ড আছে। এটা শুনে সাই বলে, হ্যাঁ হয়তো বা বন্ড আছে, কিন্তু তবুও তোমাকে অরোচিমারুর সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু নারুটো আগের মতো ওভার কনফিডেন্স নিয়ে বলে, আমি তাকেও হারিয়ে দেব। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তাহলে চলো আমরা 49 নাম্বার এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই সাই বলে, তুমি সাসকেকে কেন বাঁচাতে চাইছো, যে তোমার ইজ্জত পর্যন্ত করে না? তখন নারুটো বলে, সাসকে আমার বেস্ট ফ্রেন্ড আর আমাদের মধ্যে একটা বন্ডিং আছে। সাই বলে, হতে পারে তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে, কিন্তু তোমাকে অরোচিমারুর সঙ্গে লড়াই করতে হবে। নারুটো বলে, যাই হোক না কেন আমি তাকেও হারাবো আর সাসকেকে ফিরিয়ে আনবো। হঠাৎ পিছন থেকে কেউ একটা কুনাই ছুঁড়ে মারে। সবাই কোনো মতে বেঁচে যায় আর আমরা দেখতে পাই সেটা আর কেউ না, কাবুটো ছিল। কাবুটো এরপর সাইয়ের সামনে দাঁড়িয়ে যায় আর ইয়ামাটোকে বলে, আমি ভেবেছিলাম তোমরা হাল ছেড়ে দিয়েছো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে তুমি লর্ড অরোচিমারুর একটা এক্সপেরিমেন্ট। কাবুটোকে দেখে নারুটো প্রচন্ড রেগে যায়। কাবুটো বলে, সাই তোমাকে দেখে মনে হচ্ছে এরা তোমাকে বন্দি করে ফেলেছে। তখন নারুটো বলে, ওর থেকে দূরে থাকো, নাইলে ভালো হবে না। আর আমরা দেখতে পাই উপর থেকে নারুটোর একটা ক্লোন রাশিংকেন বানায় আর কাবুটোর দিকে ছুটে যায়, কিন্তু কাবুটো একটা লাথি মেরে সেই ক্লোনকে উড়িয়ে দেয়। কাবুটো বলে, এতে কিছুই হবে না আমার। নারুটো বলে, এবার দেখো আমি কি করি। আর সে ব্যবহার করে নিজের ফেভারিট শ্যাডো ক্লোন জুৎসু। নারুটো সবগুলো ক্লোন কাবুটোর দিকে ছুটে যায় আর তাকে ঘিরে ফেলে। আর একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। কাবুটো নিজের চাক্রার এক আঘাতে 4টা ক্লোনকে একসঙ্গে শেষ করে দেয়। এরপর ইয়ামাটো উডিসেল জুৎসু ব্যবহার করে, কিন্তু কাবুটো সঙ্গে সঙ্গে সাইকে নিয়ে লাফিয়ে যায়। নিচ থেকে সাকুরাও তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু কাবুটো ভেবেছিল যে সে কিছুই করতে পারবে না। কিন্তু সাকুরার সামনে আসতেই কাবুটো একটু হয়রান হয়ে যায়। এরপর এক বিশাল বিস্ফোরণ হয় আর সাকুরার এক ঘুষি গিয়ে লাগে পাহাড়ে, যেখানে মৌমাছির একটা বড় চাক ছিল। তখন কাবুটো কোনোভাবে বেঁচে সাইকে নিয়ে নিচে নেমে আসে আর বলে, খুবই ভয়ঙ্কর একটা আক্রমণ ছিল। ঠিক তখনই কাবুটোর কাছে একটা মৌমাছি আসে আর সে ভয়ে পিছিয়ে যায়, কারণ এর সঙ্গে আরো অনেক মৌমাছি ছিল। কিন্তু কাবুটো নিজের চাকরার সাহায্যে সবগুলোকে মেরে ফেলে। আর কাবুটো মনে মনে ভাবে, এদের তিনজনকে হারানো সহজ নয় আর ভাগ্যও এদের পক্ষে। তারপর সে সাইকে বলে, আমার মনে হয় না তুমি এখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তাই আমি তোমার উপরে ভরসা করছি। সে সাইকে মুক্ত করে দেয় আর বলে, তোমাদের লড়াই দেখে আমার তোমাদের উপরে করুণা হচ্ছে, বিশেষ করে তোমার উপরে নারুটো। ধরো তুমি যদি আমাকে হারিয়ে দাও তাতে কোনো লাভ হবে না। সময়ের সাথে সাথে মানুষ বদলায় আর সাসকে আগের মতো নেই। এটা শুনে নারুটো চমকে ওঠে আর আমরা দেখতে পাই সাই কাবুটোকে ধরে ফেলে। কাবুটো তখন বলে, সাই এটা তুমি কি করছো? তখন সাইয়ের মনে পড়ে যায় নারুটো আগে কি বলেছিল, যে সাসকে তার বেস্ট ফ্রেন্ড আর তাদের মধ্যে একটা বন্ডিং আছে। প্রেজেন্টে কাবুটো বলে, তোমাকে লর্ড অরোচিমারু আর ডানজো মিশন দিয়েছে, তুমি এসব কি করতেছো? সাই বলে, মানুষ বদলায়, তাহলে আমি কেন বদলাতে পারবো না? এটা শুনে নারুটো অবাক হয়ে যায় আর বলে, সাই বলে, নারুটো আমাকে সেটা দেখতে হবে। ঠিক তখনই ইয়ামাটো এসে বলে, সাই ওকে ধরে রাখো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কাবুটো বন্দী হয়ে আছে আর ইয়ামাটো তার জুৎসু ব্যবহার করে একটা ক্লোন বানায়। নারুটো বলে, সাই আমি বুঝতে পারছি না তুমি এসব কেন করছো। সাই বলে, আমি জানতে চাই তোমাদের মধ্যে কেমন বন্ডিং আছে, আর সেটাই বুঝতে চাই যেটা তোমাকে সাসকের পেছনে ছুটাতে বাধ্য করেছে। আর সে আরো বলে, তোমাদের দেখে আমি বুঝে গেছি যে আমার নিজের বন্ধনও শেষ করতে পারিনি আমার ভাইয়ের সাথে। এগুলো শুনে কাবুটো হেসে ওঠে। সাকুরা রেগে গিয়ে বলে, এতে হাসির কি আছে? কাবুটো বলে, তোমরা কল্পনাও করতে পারবে না সাসকে এখন কেমন হয়ে গেছে। তখন ইয়ামাটো আসে আর বলে, তাহলে আমাদের বলো সে কোথায় আছে? মাটিতে একটা গিরগিটি দেখা যায় যে কাবুটোর কাছে যায়। কাবুটো বলে, সে এখন ট্রেনিং শেষ করে নিজের রুমে বিশ্রাম করছে। সাই বলে, এটা ঠিক বলেছে, সে অরোচিমারুর সঙ্গে ট্রেনিং করেছিল, এটা মিথ্যা কথা না। নারুটো বলে, তাহলে ঠিক আছে চলো যাই। কিন্তু সাই বলে, ওর রুম খুঁজে পাওয়া সহজ হবে না। কাবুটো তখন বলে, ওখানে অনেকগুলো রুম আছে যা একেবারে গোলক ধাঁধার মতো। নারুটো বলে, তাহলে আমি সব রুম খুলে দেখবো। কাবুটো হেসে বলে, তাহলে হয়তো তোমার লর্ড অরোচিমারুর সাথেও দেখা হয়ে যাবে। ইয়ামাটো বলে, ধন্যবাদ এত সোজা সাপটা বলে দেওয়ার জন্য। ইয়ামাটো বলে, তাহলে তুমি কি মনে করো আমরা আর ফিরে আসতে পারবো না? কাবুটো নরম স্বরে বলে, একেবারেই না। ইয়ামাটো বলে, তাহলে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি। তারপরে সবাই ভিতরে চলে যায় আর বাইরে থাকে শুধু ইয়ামাটোর ক্লোন
ক্লোন আর কাবুটো। এরপর আমরা দেখতে পাই সেই সিনটা যেটা আমরা সিরিজের প্রথম এপিসোডে দেখেছিলাম। সবাই সাসকেকে খুঁজতে শুরু করে। ইয়ামাটো তখন বলে ঠিক আছে, আমরা এবার দুই দলে ভাগ হয়ে কাজ করব। নাওটো আর সাই তোমরা ওই দিকে যাও আর আমি আর সাকুরা এই দিকে যাব। নাওটো সাইয়ের দিকে তাকিয়ে বলে যাই হোক না কেন আমি এটা করব। ইয়ামাটো বলে যদি কোনো গন্ডগোল মনে হয় সঙ্গে সঙ্গে তোমার চাকরা অ্যাক্টিভেট করবে, আর তখনই আমি বুঝতে পারবো। আর সবাই খোঁজা শুরু করে। নাওটো মনে মনে বলে সাসকে আরেকটু অপেক্ষা করো, আমি আসছি। এরপরে নাওটোর মনে পড়ে যায় যখন সাসকে নিজের লাঞ্চ থেকে তাকে খেতে দিয়েছিল, আর যখন নাওটোর জন্য সাসকে সামনে এসে দাঁড়িয়েছিল। আর বর্তমানে নাওটো খুব জোরে দৌড়াচ্ছে। আর তার মনে পড়ে চুনিন পরীক্ষার সময় সাসকে বলেছিল আমি সবচেয়ে বেশি এক্সাইটেড তোমার সঙ্গে লড়াই করতে। ওইদিকে সাকুরাও খুব নার্ভাস ছিল আর তার হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করছিল। সাই বলে নাওটো এই দরজাটা দেখো। নাওটো গিয়ে দরজাটা খোলে কিন্তু ভেতরে কেউ ছিল না। সাকুরা একের পর এক দরজা খোলে কিন্তু কোথাও কাউকে খুঁজে পায় না। এভাবে নাওটো আর সাই সবগুলো রুম খুলে দেখে কিন্তু সবগুলোই ছিল খালি। নাওটোর চোখে জল চলে আসে আর সে চিৎকার করে বলে সাসকে। আর ওইদিকে সাসকে ঘুম থেকে জেগে ওঠে আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে জানিয়ে দিও। আর সামনের এপিসোডে আমরা দেখতে পারবো নাওটো আর সাসকে ছোট্ট একটি লড়াই। আর সে পর্যন্ত আমাদের সাথেই থেকো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।